নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমির হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাঁকরোল দিয়ে, চিংড়ি মাছ, নারকেল দিয়ে কাঁকরোল ভাজা করে দেখাবো। দেখো এখানে কাঁকরোল আছে, কাঁকরোলগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। দেখো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছগুলোকে আমি নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে। আর এখানে আছে নারকেল। দেখো নারকেলটা কুড়িয়ে নিয়ে পেস্ট করে নেব। গরম হয়ে গেছে দেখেছো। এবার নুন, হলুদ আর পাতিলেবুর রস লাগানো যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা, দেখো চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজেছি। এবার চিংড়ি মাছগুলো আমি দেখো চিংড়ি মাছ ভাজার তেলটাতেই কিন্তু আমি আজকে নারকেল চিংড়ি কাঁকরোল দিয়ে ভাজা করে তোমাদের দেখাবো। দেখো আমি কী কী ফোড়নে দিচ্ছি: তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। যেহেতু নারকেলটা মিষ্টি, সেই কারণে কাঁচা লঙ্কার পরিমাণটাও আমি একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে কাঁকরোলগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে তেলের সঙ্গে আর মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি নুন আর হলুদটাও দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে ভালো করে কাঁকরোলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, দেখেছো। এবার নারকেলটা কিন্তু আমি একদম পেস্ট করে নিয়েছি। দেখো একদম মিহি, দেখেছো। আমি কিন্তু জল দিয়ে পেস্ট করেছি, দেখেছো একদম মিহি হয়ে রয়েছে। এবার যে কাঁকরোলের নুন আর হলুদ দিয়ে রেখেছি সেই কাঁকরোলের উপরেই নারকেল পেস্টটা দিয়ে দিলাম। অনেকে আবার এই নারকেলের মধ্যে জল দিয়ে দুধ বের করে, আমি করলাম না, আমি পুরো নারকেল পেস্টটাই দিয়ে দিলাম। ভালো করে আমি কাঁকরোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নারকেল বাটাটা। আজকে কিন্তু আমি তোমাদের কাঁকরোল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে নারকেল ভাজা করে দেখাচ্ছি। দেখো আমি ভালো করে, দেখো চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাঁকরোল আর নারকেলের সঙ্গে চিংড়ি মাছটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখেছো আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিংড়ি মাছ, নারকেল আর কাঁকরোলটা ভালোভাবে মিশিয়ে, নারকেল চিংড়ি ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটু নাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই কাঁকরোল ভাজা চিংড়ি মাছ দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করবে। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। আর ইউটিউবে মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানেও তোমরা কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজেও তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। ঠান্ডা হলে আমি পরিবেশন করে, দেখো আমি পরিবেশন করে নিয়েছি, দেখেছো। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না, লাইক শেয়ারতে একদম ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। আজকের মতন আসি, নমস্কার।